সৎভাবে খালটা কাটবেন, যাতে আল্লাহ তাআলা খুশি হয়, এলাকার মানুষ খুশি হয়। কেউ যেন অভিযোগ না করে যে ভাই আপনি তো উদ্বোধন করে দিয়ে চলে গেলেন, তারপর আর একটা কোদালও পরে নাই, মাটিও কাটে নাই, ওইভাবে খোঁজ নিয়ে দেখে যে বিল্লে চলে গেছে। আমার মা বোনদের কাছে একটা নিবেদন, আপনাদেরকে সবার আগে ওরা ভুলায়, ওই বেহেশতে যাওয়ার কথা কয় না, ভুলায় ফেলে। ওই কথায় ভুলবেন না আপনারা। এক আমার ইবাদত ছাড়া, আল্লাহর সন্তুষ্টি বিধান ছাড়া আমি বেহেশতে যাইতে পারবো না। আমাকে নামাজ, রোজা, অন্যান্য সব কাজগুলো করতে হবে, ঠিক না? আর সবার আগে কি হইতে হবে? সৎ হইতে হবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। প্রত্যেকটা কোরআনের প্রত্যেকটা জায়গায় থেকে সবচেয়ে জোর দেওয়া যে সৎভাবে জীবন যাপন করো, তোমার রুজিটা যেন হয় হালাল। হারাম রুজি গেলে কিন্তু এটা আপনার কোনোদিন কাজে দেবে না, বরঞ্চ ক্ষতি হয়। ওই জন্য আমি সবাইকে অনুরোধ করবো ভাই, বিশেষ করে যারা আমার একটি রাজনীতি করেছেন বিএনপির, আমি বিএনপিকে কই, সরকারি কর্মকর্তাদের বলি, পানি উন্নয়নের কর্মকর্তাকে বলি, যারা কাজটা নিয়েছেন তাদেরকে বলি, সৎভাবে খালটা কাটবেন, যাতে আল্লাহ তাআলা খুশি হয়, এলাকার মানুষ খুশি হয়। কেউ যেন অভিযোগ না করে যে ভাই আপনি তো উদ্বোধন করে দিয়ে চলে গেলেন, তারপর আর একটা কোদালও পরে নাই, মাটিও কাটে নাই, ওইভাবে খোঁজ নিয়ে দেখে যে বিল্লে চলে গেছে। এগুলো যেন না হয়। আমি ডিসি সাহেবকে অনুরোধ করবো, আপনি যদিও আমাদের খারাপ খবর আছে, আমাদের ডিসি মহোদয় আমাদের সঙ্গে আর থাকতেছেন না, ওনার পারিবারিক কারণে উনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। আমরা সবাই তাকে এখানে চাই, কিন্তু মানুষের পারিবারিক ব্যাপার নিয়ে তো আমরা হাত দিতে পারবো না, তাই না? আল্লাহ দরকার, আল্লাহ তার কাছে দোয়া করবো, যেখানে যাবেন সেখানেই উনি ভালো করবেন, এই বিশ্বাস আমার আছে।